এই মিস এভরিথিং। আপনার টাকা আছে, লক্ষ্য নাই, আপনি দাঁড়াতে পারবেন না। কৃষির প্রতি মন সবারই আছে। যে বলে যে আমার কৃষির প্রতি মন নাই, আমি বিশ্বাস করি না। আমি সবসময় বলি একটা কথা, আপনি যদি আমাকে বলেন যে আপনার বয়স কত, আমি বলবো আন্ডার 20। আমার মনোবলটা এত এত এসে যাচ্ছে শুধু কৃষকের জন্য। হাজার হাজার কৃষক টেলিফোন করে, হাজার হাজার কৃষক আসে, এমন কোনো দিন নেই যে 10 জন কৃষক ছাড়া আমি ভাত খাই। একটা পাটে কতগুলো পিলার লাগতেছে এবং এখানে কৃষি পরিমাণ কাঠ বাঁশ খরচ হচ্ছে? এখানে আপনার যাইয়া 29টা পিলার লাগছে একটা পার্টে, আর 3টে পার্টে লইয়া 86টা পিলার লাগছে। একটা পিলার তো একটা পিলার 11 ফিট পর পর। আমি আসলে ওই লক্ষ্যে কাজ করি যেটা আমার জীবনে ফেস করে আসছি। একজন লোক সারাটা জীবন চাকরি করছে, বড় অফিসের র্যাঙ্কে চাকরি করছে, তার আন্ডারে শত শত লোক খাটছে, সে একটা ভালো পজিশনে ছিল। যখন সে একটু বেকারত্ব হয়ে এসে গেছে, পিছনের ফ্যামিলির লোকগুলো জানে একটু এস্টাবলিশ হয়ে গেছে, তারা কিন্তু যার যার কাজে ব্যস্ত হয়ে যায়। তখন কী করে, তার অবসর সময়টা আঁকড়ে ধরতে চায় নাতিপুতি, আঁকড়ে ধরতে চায় তার সন্তানদের, আঁকড়ে ধরতে চায় আপনজনদের, কিন্তু তারা সবাই কর্মব্যস্ততার কারণে হয়তো সেই আঁকড়ে ধরতে সে চেষ্টা করলেও পারে না, ওরা সময় দিতে পারে না। তখন সে নিজেকে একটু নিঃসঙ্গ মনে হয়। আমি যখন এটা শুরু করি তখন একজন লেবার নেওয়ার মতো পয়সা আমার ছিল না। রমজান মাস, আমি সারা রাত জেগে কাজ করতেছি এবং লাইট দিয়া। তখন আমার এক শুভাকাঙ্ক্ষী বলছিল যে এই এত রাতে কাজ করেন, ভূত টুত কিন্তু এইখান দিয়ে যায়। আমার পয়সা ছিল না, রাত্রে কাজ করতে হয় বলে তার সাথে হাসি করে বলছিলাম যে ভূত যদি মেয়ে হয় তা বিয়ে করব, আর ভূত যদি পুরুষ হয় তা বন্ধুত্ব করব, ভূতের ভয় দেখায় না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, একটি পলি হাউস শেডের মধ্যে আমরা অবস্থান করছি। অবকাঠামোমূলক স্ট্রাকচার কেবল তৈরি হয়েছে। আমাদের সাফল্য কথার শুরুটা যখন হয়েছিল, আমাদের মূল লক্ষ্য ছিল আমাদের দেশের তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করে কৃষিতে একটি বিপ্লব ঘটানো। শুধু একজন তরুণের মাঝে যে তারুণ্যের শক্তি রয়েছে এমনটা না, বৃদ্ধ বয়সেও একজন মানুষের মধ্যে তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করা যায়, যেটি করলে তার সম্পূর্ণ বাস্তব জীবনের অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে সে আরো অনেক বেশি ভালো কিছু করতে পারে। তেমনই একটি দৃষ্টান্ত স্থাপন করেছে বরিশাল বাবুগঞ্জ উপজেলার বাইলাখালী গ্রামের আবু বক্কর সিদ্দিক সুমন ভাই। 75 বছর বয়সী একজন উদ্যমী উদ্যোক্তা আবু বক্কর সিদ্দিক যেন একজন তরুণ উজ্জীবিত উদ্যোক্তা। তার মনে যে তারুণ্যের শক্তি রয়েছে, যেটি এই ধরনের একটি পরিকল্পিত শেড দেখলে বোঝা যায়। এটি একটি আধুনিক পলি হাউস। এই পলি হাউসে সব ধরনের সবজি চাষাবাদ করা সম্ভব, সেই সাথে লক্ষ লক্ষ চারা উৎপাদন করাও সম্ভব। বরিশাল অঞ্চলে সারা বছর জুড়ে কম বেশি বৈরী আবহাওয়া থাকার কারণে কাঙ্ক্ষিত লক্ষ্যের চারা উৎপাদন করা সম্ভব হয়। সেই লক্ষ্যে ভোক্তাদের চাহিদার কথা চিন্তা করে এই বৃহৎ পরিসরে চারা উৎপাদনের লক্ষ্যে এই পলি হাউস শেড তিনি তৈরি করতেছেন। আমরা আজকে তার কাছ থেকে এই শেড তৈরির গল্প জানবো, কিভাবে এই স্ট্রাকচার তৈরি হলো, কৃষি সেক্টরে এই ধরনের প্রযুক্তিগত বিষয়গুলো উন্নত হলে আমাদের দেশের কৃষকরা কতটা স্বাবলম্বী হতে পারে সেসব বিষয় জানবো। সেই সাথে শুধু তরুণ কৃষক নয়, যারা অবসর জীবনে এসে কৃষিতে কিছু করতে চায়, তারা আসলে এই ধরনের পরিকল্পিত শেড করেও কৃষিতে বিপ্লব ঘটাতে পারে কিনা সেসব বিষয়ে জানার চেষ্টা করব উদ্যমী উদ্যোক্তা আবু বক্কর সিদ্দিক সুমন ভাইয়ের কাছ থেকে। আশা করছি যারা আজকের এই প্রোগ্রামটি দেখতেছেন অবশ্যই প্রোগ্রামটি না টেনে দেখবেন। আমি বিশ্বাস করি আজকের এই প্রোগ্রাম দেখে অনেক তরুণরাই কৃষি সেক্টরে আগ্রহী হয়ে উঠবে। না কাদা থুয়েন না, একখানে আলাদা আলাদা করে রাখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ইনশাআল্লাহ ভালো আছি, আল্লাহ খুব ভালো রাখছে। আলহামদুলিল্লাহ, অনেকদিন পর দেখা হয়ে গেল। কি করা হচ্ছিল সকাল সকাল? ওই একটু ছোট পোলিও যে কাজ করতেছে তো একটু তদারকি করতেছি আর কি। মাশাআল্লাহ, দেখছিলাম পেপে হয়ে গেল আবার শেড, বিশাল পরিকল্পনা দেখতে পাচ্ছি। না, আল্লাহর ইচ্ছা, আল্লাহর এবং দর্শকদের বা আমার কৃষকদের দোয়াটা ফসল মনে হচ্ছে। এখানে জায়গাটা কি বাড়ানো হয়েছে না? এই জায়গাটা বানানো আমারই জায়গা, এখানে আমার বাগান ছিল, সেই বাগানটা কেটে আমি করতেছি, কিন্তু করা হয় না, চলমান কাজ আর কি। যাই হোক, আমি আসছিলাম বরিশালে, তো চিন্তা করলাম যে ভাইয়ের সাথে একটু দেখা করে চলে যাই। খুব খুশি হয়েছি। দীর্ঘদিন থেকে তো আপনি পেঁপে চাষের সাথেই মূলত জড়িত ছিলেন। ক্ষুদ্র পরিসরে হয়তো কিছু চারাও করেছেন ভোক্তাদের চাহিদা অনুযায়ী। তো এই যে বৃহৎ একটা শেড স্থাপন করা দেখতে পাচ্ছি, যে বিশাল শেড, এগুলোর দিকে ধাপিত হলেন কেন বা এই উদ্যোগটা কেন? বরিশালের আমাদের আবহাওয়াটা একটু বৈরী হয়, এখানে চারা উৎপন্ন করতে একটু আমাদের একটু কষ্টসাধ্য হয়, কারণ এখানে আবহাওয়াটার সাথে আমাদের সাথে একটু অমিল আছে। পেঁপে চারা আমি উৎপাদন করার কারণে আমাদের চাষিদের চাহিদা পূরণ করতে আমি পারতেছি না। সেক্ষেত্রে আমি চিন্তা করলাম তাহলে একটা পলি হাউস যদি করতে পারি, তাহলে সারা বছরই এই চারাটা চলে। পেঁপে চারা কিন্তু একটা ব্যাজ ওঠে,
একটা ব্যাচ ভর্তি 1 মাস সময় লাগে, শীতের দিনে বেশি লাগে। তাহলে আমার একসাথে 2 লক্ষ চারা উঠবার টার্গেট নিয়ে আমি এটা কাজ করতেছি। আর এবছর আমি যুক্ত করতেছি একটা উন্নত জাতের একটা বেগুনটা করব, যেটা আপনার পোকা হবে না, উচ্চ ফলনশীল, এবং এটা বছরে 8 মাস এটার লংজিভিটি থাকে, ভাইরাস মুক্ত, ভালো একটা বেগুন গাছ। কিন্তু আমি রৌদ্রটা দেখা যাচ্ছে যে একটা ডালা বা একটা ব্রাঞ্চ সে ঢলে পড়তেছে, সেটা ওই ঢলে পড়ার রোগটা আশা করি থাকবে না, এবং রোদ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি। 2টা সিজনে 2টা কালার ধারণ করে। সীমিত আকারে বছর 1 লাখের মতো চারা করব, এবং অলরেডি অর্ডার নিচ্ছি। এখন এটা আমি ভাদ্র মাসে বাজারে ছাড়বো। আমি যে সেটটা নিয়ে করছি, এটা কিন্তু একান্ত আমি ভিয়েতনামে দেখে আসছি, সেইটা আমার মেমোরিতে এনে সেইটা আমি এখানে কাজে লাগাচ্ছি। সরকারও কিন্তু কৃষকদের প্রতি খুব করছে, কিন্তু সরকারি পর্যায়ে যে পলিসিগুলো দিচ্ছে, ওটা হয়তো আমার ভাগ্যে এখনো পৌঁছে নাই বা আসে নাই। কতদিন থেকে এই কাজ কাজ চলমান আমার আজকে 14 থেকে 15 দিন হয়েছে। 14-15 দিন 14 দিন অলরেডি হয়ে গেছে, এবং 8 জন লোক কাজ করে। মানে 10 থেকে 12 দিন লাগবে। খুঁটিগুলো আপনার যে সিমেন্টের খুঁটি দেওয়া একান্ত জরুরি, কারণ যেহেতু এটা একদিনের জন্য না, এই পলিওটা 20 বছরের চিন্তা ভাবনা করে করতে হবে। মাটিতে যদি বাঁশ দিলেও কিন্তু আমি দিতে পারি, কিন্তু তাহলে কিন্তু ওই জায়গাটা খেয়ে ফেলে এবং অস্থির নষ্ট হয়ে যাবে। আর যদি আমি স্টিল দিয়ে স্ট্রাকচার করি, তাহলে একটু ব্যয়বহুল হয়। সেক্ষেত্রে আপনার যে সহজ পদ্ধতি একটাই, খুঁটিগুলো সিমেন্ট দেব, আর বাকিগুলো বাঁশ এবং কাঠ দেব, এবং পলি তো অরিজিনাল পলিটা দিতেই হবে। এইটা আমাদের এলাকায় বলা হয় চামরুল কাঠ, মোটামুটিভাবে সস্তার ভিতরে ভালোই কাঠ। কেউ সারি কাঠ দিয়েছে, আমি মানে মোটা কাঠ দিয়েছি। আচ্ছা, এই পাশে এটা কি সুপারি? ওইটা হচ্ছে তাল গাছ। এটা দিয়ে আমি কাজ করবো, আমি পুকুরের ভিতরে অফিস হবে। তাল গাছ কিন্তু 20 বছরের কিচ্ছু হয় না। এখানে কয়টা শেড হবে এইভাবে? এখানে 3টা হয়েছে। যদি একসাথে আমি পলিটা দিতাম, এত বড় পলি পাওয়া সম্ভব না। সেক্ষেত্রে আমি করছি কি, এইটা থেকে এটা 28 ফুট, এটা থেকে এটা 28 ফুট, আর ওইখান থেকে ওইটা 28 ফুট। মানে সমস্ত এক্সট্রাকচারটা আছে আপনার যে 90 ফুটের ভিতরে। জায়গার প্রয়োজন আছে 100 ফিট। তাই? হ্যাঁ, কিন্তু ওই পাশে কিছু জায়গা রাখতে হবে। প্রতিদিন তো এইভাবে কাজ চলমান, তাই না? জি, প্রতিদিনের কাজ চলতেছে, সকাল 8টা থেকে বিকাল 5টা-6টা পর্যন্ত। সাথে আমার নাতি, মেয়ের ঘরের ছেলে। কেমন আছো? ভালো আছো? আমার কাছে আসছো? শোন ভাই, একটু উপরে যাই, উপরে কেমন স্ট্রাকচারটা করেছেন একটু দর্শকদের দেখা। আসেন। এখানে উঠলে তো কোনো সমস্যা নাই? না, এরপরে দাঁড়াইতে পারবেন। বাহ, খুব সুন্দর লাগতেছে। কাঠ এবং বাঁশ দিয়ে যে এত সুন্দর স্ট্রাকচার তৈরি করা যায়, আপনি যা করছেন মাশাআল্লাহ। এটা সম্পূর্ণই দেশীয় পদ্ধতিতে এবং বিদেশি অবকাঠামো নিয়ে চিন্তা করে আমি করছি। তাই না? এটা দেশীয়, এটা মনে করেন সরকারিভাবে যেভাবে দিচ্ছে অনেক ব্যয়বহুল, এবং এরা স্টিল স্ট্রাকচার দিয়ে, ওটার সাথে মিল নেই। আপনার যে তারুণ্যের শক্তি, আপনার মাঝে যে ইচ্ছা, অনুপ্রেরণা, আগ্রহ, এইটা কিন্তু আমাকে বারবার উৎসাহিত করে। আমি যতটুকু দেখেছি, জেনেছি, আপনাকে দেখে হাজার হাজার উদ্যোক্তা তৈরি হয়েছে এই সেক্টরে, বিশেষ করে তরুণ জেনারেশনের অনেকেই। সেই সাথে যারা অবসর জীবনে এসেছে, তারাও কিন্তু উৎসাহ পেয়েছে আপনাকে দেখে। তো আপনার এই বয়সে এসে যে এত পরিশ্রম করার ইচ্ছা, মনোবল, আগ্রহ, এত ধৈর্য কিভাবে সম্ভব, একটু যদি বলতেন। দেখুন, এটা কিন্তু আমার নিজস্ব উদ্যমতা না। কৃষকদের মাঝখানে থেকে আমি এত উৎসাহ পাই, এত অনুপ্রেরণা পাই। আপনি জানেন, তারুণ্য অনুভব করতে পারতেছি। এক লোক ঝিনাইদহ থেকে আসে, সে কিন্তু ডক্টরেট ডিগ্রি করে নিয়ে আসছে বাহির থেকে, এবং সে অনেক বড় মাপের মানুষ। সে আসছে আমার কাছে ট্রেনিং দিতে। তারপরে ওনার উৎসাহ অনুপ্রেরণা দেখে আমার মনে হয় যেন আমার বয়সটা দিন দিন কমে যাচ্ছে। আমি সবসময় বলি একটা কথা, আপনি আমাকে বলেন যে আপনার বয়স কত, আমি বলবো আন্ডার 20। আমার মনোবলটা এত এসে যাচ্ছে শুধু কৃষকের জন্য। হাজার হাজার কৃষক টেলিফোন করে, হাজার কৃষক আসে, এমন কোনো দিন নেই যে 10 জন কৃষক ছাড়া আমি ভাত খাই। একসাথে মনে করেন খাচ্ছি। এই যে উৎসাহ অনুপ্রেরণার কারণে আমি নিজেকে অনুভবই করি না যে আমি ওল্ড ম্যান। আমি সবসময় চিন্তা করি আমি ইয়ং ম্যান। পেঁপে চাষটা মোটামুটি কত বছরে পদার্পণ? পেঁপে চাষটা আজকে 5 বছর শেষ হয়ে গেছে, 6 বছরে পদার্পণ করছে আলহামদুলিল্লাহ। এই জাত সম্প্রসারণে যার সময় একই জাত নিয়ে আমি কাজ করি। এটা তো সারা বাংলাদেশে অলরেডি, সমস্ত বাংলাদেশে যাচ্ছে, এবং সমস্ত বাংলাদেশে আমি পৌঁছাতে পারতেছি বলেই আজকে এই পলিহাউস করার উদ্দেশ্য। কারণ এমন একটা সময় আছে যে সময় চারার খুব প্রয়োজন, নর্থ বেঙ্গলে বা হিল ট্যাক্সে বা চিটাগাংয়ে, তখন আমি দিতে পারি না, কারণ এখানে তখন আমাদের আবহাওয়ার চারাটা করতে পারি না। সেজন্য আমি পলিহাউসটা করার কারণে আমি ভাবছি সবসময় যেন সমস্ত সময় যেন পেঁপে চারাটা সবাইকে দিতে পারি। যদিও পেঁপে চারা লাগানোর কিছুটা বাধ্যবাধকতা আছে, 2 মাস আমরা লাগাইতে বারণ করি, বর্ষার 2 মাস সিজনে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গা আছে বাংলাদেশের, সেখানে বর্ষার সিজনে লাগাইলেও
রোপণ করলেও হয়। লম্বায় কত ফিট আছে? লম্বা আছে মনে করেন 110 ফিট, 110 ফিট। এই পাশে আছে 100 ফিট। 100 ফিট। হুম। তিনটা পার্ট করেছেন? তিনটা পার্ট করছি। একটা পার্টে কতগুলো পিলার লাগতেছে এবং এখানে কি পরিমাণ কাঠ বাঁশ খরচ হচ্ছে? এখানে আপনার যাইয়া 29টা পিলার লাগছে একটা পার্টে, আর তিনটা পার্টে লইয়া 86টা পিলার লাগছে। একটা পিলার টু একটা পিলার 11 ফিট পর পর আমরা দিয়েছি। 10 ফিট দিলে ভালো হয়। পাশের খুঁটি আছে মানে 18টা, একটা পার্টে করিয়া 4টে করে আছে। 4টে করে তারপরে কিছু বাইরেও আছে। সব মিলেই আমার 3টে পার্ট নিয়ে 18টা খুঁটি আছে বাঁশের। অর্ধেক দিয়েছেন পিলার, বাকি অর্ধেক কাঠ। 18 ফিট যদি আমি একসাথে যদি আপনার পিলার দিই তো একটু নাজুক হবে, সেই জন্য আমি প্রথম 12 ফিট দিয়েছি আপনার যে পিলার, তার উপরে শুধু যেটা মাঝখানে যে পিলারগুলো একটু উঁচু দরকার, ওইগুলোর জন্যই আমি কিছু কাঠ উপরে দিয়েছি। এতে করে একটা করে পার্ট তৈরিতে বা এই পুরো স্ট্রাকচারটা তৈরিতে আপনার কেমন ইনভেস্ট হচ্ছে? অ্যাকচুয়ালি একটা নিয়ে তো আমি চিন্তা করি না, সর্বমোট নিয়ে আমি আপনাকে সংক্ষেপে বলি 1 লক্ষ টাকার মতো বাঁশ লাগছে, কিছু বাঁশ উদ্দেশ্য আছে, আর কাঠ লাগছে মনে করেন প্রায় 60,000 টাকার। আর লোহা টোহা এখন পর্যন্ত জায়গা আছে তাতে মনে করেন 30,000 টাকার মতো লোহা লাগবে। লোহা এবং দড়ি টড়ি এগুলো নিয়ে কিছু নাট লাগবে বড় বড়, ওগুলো পয়সা বেশি। বাঁশ কাঠ এই দুইটাই ইম্পর্টেন্ট। আর পিলার লাগছে 1,08,000 টাকা। পলিটা খুব ইম্পর্টেন্ট, পলিটার দাম বেশি। পলিটায় 1 রোল পলির দাম এখন বর্তমানে ভালোটা যদি আপনি কিনতে যান তাইলে মনে করেন 1,03,000 টাকা। পলিটার বেশ কম হয়, যেমন 6.5 ফিটে যদি হয় তাইলে আমরা 60 থেকে 65,000 টাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? মোহাম্মদ এনামুল হক আনোয়ার। এনামুল হক আনোয়ার ভাই, কাজ তো কয়েকদিন থেকে করতেছেন, একটু জানতে চাই স্থানীয় বাসা কোথায়? আমাদের মেইন বাড়ি এসে নোয়াখালী সদরে। নোয়াখালী? জি। মাশাআল্লাহ। আমার ওস্তাদ যিনি, ওনার বাড়ি এসে বাগেরহাট সদরে। তো আমরা একই জায়গায় থাকি। ওখান থেকে সুমন ভাই, এটা আমরা অনলাইন থেকে একটা খোঁজ নিয়ে সুমন ভাই আমাদেরকে অর্ডার করি, ওখান থেকে নিয়ে আসছে। সুমন ভাই এখানে আমরা কাজ করতে যখন উদ্যোগ নিয়েছে, ওনাকে আমরা একটা এস্টিমেট দিছি। এস্টিমেটের মাধ্যমে যখন এখানে আসছে, উনি সেট তৈরি করতেছে কতগুলা মালামাল লাগবে এবং কত টাকা খরচ হবে, অ্যামাউন্ট কতটুক, এগুলা দিয়ে ওনাদেরকে আমরা বলছি। বলার পরে উনি ওনার মালমাত্রা যেগুলো আছে এগুলো নিয়ে আসে। আরও ধরেন প্রায় নর্মালে 15 দিন লাগবে। সেটটা তো অনেক মজবুত দেখতে পাচ্ছি জি। আমরা। এই যে আপনারা উপরে উঠে কাজ করতেছেন, আমি এখানে হালছি, আমার ক্যামেরাম্যান আছে, জি। আমরা সবাই এখানে বসে আছি, তারপর আমার মনে হচ্ছে যে এটা কোনো ক্রমে একটু হালানো সম্ভব না। জি না, স্ট্রাকচারটার স্থায়িত্ব কত বছর হবে? আমরা তো অত বড় আমরা গ্যারান্টি দিতে পারতেছি না, কারণ স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নিয়ে যান তাহলে তো মিনিটের ভিতরে নিয়ে যেতে পারে। আর যদি স্থায়ীভাবে যদি থাকে, নর্মাল আপনার 20 বছর এটার একটা ইয়ে আছে। 20 বছর কিছু হবে না ইনশাআল্লাহ, যদি আবহাওয়া ভালো থাকে। আবহাওয়া ভালো থাকে। মোটামুটি ভালোই লাগতেছে আপনার এখানে উপরে বসে থাকতে। সব সময় তো এদের সাথে লাগিয়ে আছে না? সবসময় লেগে আছে। ক্লান্তি অনুভব হয় না কখনো? আমার কোনো ক্লান্তি নেই, তাই? কোনো ক্লান্তি নেই। আমি আসলে ওই লক্ষ্যে কাজ করি যেটা আমার জীবনে ফেস করে আসছি। আমি সারাটা দিন বিদেশ রয়েছি, পরবর্তী যখন দেশের যখন বেকার হয়েছি তখন আমি যে ফিল্ডটা করছি ওইটা উদ্দেশ্য নিয়ে আমি কিন্তু এই কাজটা আরম্ভ করছি। একজন লোক সারাটা জীবন চাকরি করছে, বড় অফিসের র্যাঙ্কে চাকরি করছে, তার আন্ডারে সাথে সাথে লোক খাটছে, সে একটা ভালো পজিশনে ছিল। যখন সে একটু বেকারত্ব এসে গেছে, পিছনের ফ্যামিলির লোকগুলো যখন একটু এস্টাবলিশ হয়ে গেছে, তারা কিন্তু যার যার কাজে ব্যস্ত হয়ে যায়, তখন কিন্তু ওই লোকটা কিন্তু সত্যিকারে বেকার হয়ে যায়। এটা কিন্তু আমি আমার জীবন থেকে আমি দেখেছি। তখন কী করে, তার অবসর সময়টা আঁকড়ে ধরতে চায় নাতিপুতি, আঁকড়ে ধরতে চায় তার সন্তানদের, আঁকড়ে ধরতে চায় আপনজনদের, কিন্তু তারা সবাই কর্মব্যস্ততার কারণে হয়তো সেই আঁকড়ে ধরতে সে চেষ্টা করলেও পারে না, ওরা সময় দিতে পারে না। তখন সে নিজেকে একটু নিঃসঙ্গ মনে হয়। কৃষির প্রতি মন সবারই আছে, যে বলে যে আমার কৃষির প্রতি মন নাই, আমি বিশ্বাস করি না। একজন লোক যখন রিটায়ার্ড পার্সন হইবে, কিছু না কিছু তার করতে হবে। সেই করাটা যেন কৃষির দিক যদি দাবিত হয়, তাহলে সে কীভাবে করবে? বৈরী আবহাওয়া অনেক কিছু পারবে না। তখন সে যদি ছোটোখাটো একটু পলিহাস করে নয়, ঘরের আঙ্গিনায় বা একটু পাশে সারাটা দিন ওইখানে সময়টা দেয়, দেখবে সে এমন একটা পৃথিবী খুঁজে নেবে, ওর ভিতরে সে পিছনের তার স্মৃতিগুলো মনে থাকবে না, সে নূতন একটা পৃথিবী তৈরি করতে পারবে। একটা ফুটন্ত সকাল তার ভিতরে আসবে, সারা রাত ঘুমানোর পরে বলবে যে আমি কখন সকাল হবে, কখন আমি ওইখানে যাব। এই মানুষটার সৃষ্টি হয়ে যাবে। কারণ এইটা করতে কি যে অনেক কিছু লাগে তা না, এইটা করতে লাগে একটু মনোবল, একটু পয়সাও লাগে এবং তার নিজের উদ্যমী মনোবল থাকতে হবে। যেমন একজন লোক যদি মনে করেন 20 ফুট বাই 20 ফুট ছোট্ট পলিহাস করে, এতে সামান্য টাকা হলে হয়তো 1 থেকে 1.5 লক্ষ টাকা তার খরচা হবে। এই 1 লক্ষ 1.5 লক্ষ টাকা খরচা করলে সে একেবারে 10-15 বছর পর্যন্ত অনায়াসে সে একেবারে জীবনটা সুন্দরভাবে মানে কাটাতে পারবে। ওর 20 ফুট বাই 20 ফুট যদি একটা পলিহাস করে, তা দিয়ে তার দৈনন্দিন যে সবজির চাহিদাটা এসে পূরণ করতে পারবে। বিভিন্ন রকমের সবজি সবিতা দিলে সারাটা বছর সে পাবে। যেমন আমাদের দেশে অদিনে অনেক ফসল পাওয়া যায় না, কিন্তু ওই পলিহাসটা করলে তাহলে আপনি সে অদিনেও সেটা পাবেন।
একটা বৃষ্টির সময় একটা কাঁচামরিচের দরকার, বাজারেও অনেক সময় পাওয়া যায় না, দাম থাকে। আপনি ইচ্ছা করলে আপনার ঘরের আঙিনা থেকে তুলে আনতে পারবেন। আমি এই লক্ষ্যে কাজ করতেছি এবং আমি দেখছি বেশ সারা পাচ্ছি। অর্গানিক কিছু সবজি দূরের লোকেরা আসছে, সকালবেলা আসছে আপনাকে বলবে স্যার এইটা আমাকে দেন, এইটা দেন, দেখবেন আপনি মোটামুটি একটা প্রতিদিন একটা টাকা আসবে আপনার ভিতরে। এটা এরকম অনেক লোক আমার হয়েছে যারা প্রতিনিয়ত আমার সাথে যোগাযোগ করে। আমি রাত্রে বললাম যে 8টা থেকে 12টা পর্যন্ত আমার টেলিফোনের সময়, কৃষকদের সারা রাত্রেও কথা বলতে হয় আমার। সুমন ভাই, আপনি যখন শুরু করেছিলেন তখন তো আপনার উদ্যোক্তা ব্যক্তি উদ্যোগ ছিল, সেই সময়টা তো অল্প কিছু লোক কাজ করতো, নিজে শ্রম দিতেন, এখনও শ্রম দিচ্ছেন। এখন তো অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে, এই শেড তৈরিতে অনেক মানুষ দেখতেছি কাজ করতেছে, প্রতিনিয়তই অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে, রুজি রুটি হচ্ছে। এই যে অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে, তাদের রুজি রুটি এখান থেকে হচ্ছে, এটা আপনার কাছে কতটা আনন্দের হয়েছে এবং তাদের যে কর্মসংস্থান তৈরি করতে পারছেন আপনি এখন কতটা নিজেকে আনন্দ বোধ করেন? দেখুন, আমি যখন এটা শুরু করি তখন একজন লেবার নেওয়ার মতো পয়সা আমার ছিল না। আমি যখন সে সময় আমার মনে আছে রমজান মাস, আমি সারা রাত জেগে কাজ করতেছি এবং লাইট দিয়া, তখন আমার এক শুভাকাঙ্ক্ষী বলছিল যে এই এত রাত্রে কাজ করেন, ভূত টুত কিন্তু এইখান দিয়ে যায়। আমার পয়সা ছিল না বলে রাত্রে কাজ করতে হয় বলে তার সাথে হাসি করে বলছিলাম যে ভূত যদি মেয়ে হয় তা বিয়ে করব, আর ভূত যদি পুরুষ হয় তা বন্ধুত্ব করবো, ভূতের ভয় দেখায় না, আমার কাজ করতে হবে। আমি সেইভাবে কাজ করে দাঁড়িয়ে তারপর একজন লেবার নিয়েছি, তারপর আজকে আমার 8 জন লেবার পার্মানেন্ট, একজন ম্যানেজার। এবং আমি ভবিষ্যতে এই যে অফিসটা হয়ে গেলেই আমি আরেকজন সহকারী একজন ম্যানেজার নেব, যে ম্যানেজার সবসময় তদারকি করবে। আমি শুধু, আমার এত লোক আসে প্রতিদিন ভিজিটার, তাদের সাথে কথা বলতে বলতে আমার সময় চলে যায়। যার থেকে আমি একজন ভালো আরেকজন ম্যানেজার নেব যে শুধু দেখাশোনা করবে, আর পুরানা ম্যানেজার সে শুধু লোকজন চালাবে। I am from Zinaido. I am original, my birthplace at Norsingdi district, and my project in Gazipur district at Sripur Upazila. Alhamdulillahi Rabbil Alamin. Alladhi waffaqani Allahu لزيارة هذه المزرعة. قال الله سبحانه وتعالى أأنتم تزرعونه أم نحن الزارعون. আমি এখানে এসে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নতুন জীবনের সন্ধান দিয়েছেন। আমি আগেও চিন্তা ভাবনা করেছিলাম আমি আসব, আমি অনেক ভিডিও দেখেছি স্যারের। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আর জমিনে আকাশে এত রিজিক রেখে দিয়েছেন, কেউ যদি শুধু অনুসন্ধান করে তাহলে সে নবদ্বীপ জীবনের সন্ধান পেতে পারে। সে যেই বয়সেরই হোক না কেন, রিটায়ার্ড পারসন হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, অর্ধশিক্ষিত হোক, পৃথিবীর যে কোনো মানুষ। কারণ শয়নে স্বপনে যদি সে কৃষিকে, এগ্রিকালচারকে ধারণ করে তাহলে অবশ্যই সে নতুন জীবন লাভ করতে পারবে। আমার মনে হয় পরিপূর্ণ জীবনের জন্য পিএইচডি হোল্ডার, পিএইচডি ডিগ্রি করা দরকার একজন যদি চায়। কিন্তু লাভজনক এবং সম্মানজনক হতে হলে আপনার পকেটে যদি সবসময় টাকা না থাকে, আপনার পিএইচডি ডিগ্রিতে আপনার আশেপাশের লোক, আত্মীয় স্বজন দাম দেবে না। ভিডিওতে দেখেছি, কিন্তু নিজে দেখার পরে আমার মনে হয় সুমন স্যার আমার কাছে আমার পথ প্রদর্শক। অন্যরা অন্য কাজ করবে, কিন্তু উনি যেভাবে করতেছেন ওনার সব কিছু স্বচ্ছ। আপনি তাকিয়ে দেখেন চতুর্দিকে কৃষি আর কৃষি। আমি যদি কৃষি সেক্টরে আসি, এই সেক্টরে আমার জীবনকে নতুন জীবন দান করবে ইনশাআল্লাহ। আমি দর্শককে একটাই মেসেজ দেব, আমি যতটুকু আমার জীবন থেকে জেনেছি, একজন মানুষ যদি এইম করে, এইম ইজ এভরিথিং, আমি মনে করি। আপনার টাকা আছে কিন্তু আপনার এইমে লাইফে চিন্তা ভাবনা কোনো আপনার লক্ষ্য নাই, আপনি দাঁড়াতে পারবেন না। আপনার টাকা নাই থাকতে পারে, যদি আপনার লক্ষ্য থাকে আপনি লক্ষ্য মাত্র একদিন পৌঁছে যাবেন। এইম ইজ এভরিথিং। একটা মানুষের লক্ষ্য নিজেরই নির্ধারণ করতে হবে, নিজেরই এটা পূরণ করতে হবে। তো আজকে অনেক সময় আপনার নিয়ে নিলাম, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের দর্শক বন্ধুদের পক্ষ থেকে আপনার জন্য শুভকামনা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার খুব ভালো লাগলো আপনাদের সাথে সুন্দর সময়টা কাটার জন্য।